খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র মাহে রমাদান। রহমত, বরকত আর মাগফিরাতের বার্তা নিয়ে এই মাস আমাদের মাঝে আসে যেন আমরা তাকওয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে পারি। পবিত্র এই মাহে রমাদান মাসে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় আমরা শুরু করতে যাচ্ছি ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্বের শুরুতেই আমরা পরিচিত হয়ে নিব আমাদের প্রতিযোগী বন্ধুদের সাথে। শুরুতেই আমার ডানে প্রথম প্রতিযোগী বন্ধু জাবির মুবতাদা আল আরাফ, ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা। তারপরেই রয়েছে ছোট্ট বন্ধু মাখদুম মোহাম্মদ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তার পাশে রয়েছে আবদুল্লাহ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু তারিফা হোসেন রোদেলা, রুহ ইন্টারন্যাশনাল স্কুল। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর এই মঞ্চে। আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার মারুফ আহমেদ তানিন, ব্যবস্থাপনা পরিচালক দেশ বাংলা হাউজিং ও মারুফ আহমেদ ট্রেডার্স। এ পর্বের বিচারক প্যানেলে উপস্থিত রয়েছেন মাওলানা মোবারক বিন জামাল, খতিব ঐতিহাসিক কাবিল শাহ জামে মসজিদ। এবং আমাদের বিচারক প্যানেলে আরও উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা নূর হোসাইন, প্রভাষক ফেনী মডেল কলেজ, লেখক ও গবেষক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী রাজিন সালেহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. এ পর্যায়ে আমরা মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের নিয়মাবলী। আমাদের প্রতি পর্ব থেকে 2 জন প্রতিযোগী চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর এভাবেই ধারাবাহিকভাবে আমাদের সেরা 4 জন প্রতিযোগী চলে যাবে ফাইনাল রাউন্ডে। আর সেখান থেকে আমরা পেয়ে যাব বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর চ্যাম্পিয়ন। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে রাউন্ড: মাসনুন দোয়া, মাসআলা, কোরআন ও হাদিস এবং ঝটপট রাউন্ড। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বিআরবি সিজন 2 এর আজকের প্রথম পর্বের প্রথম প্রতিযোগী বন্ধুর কাছে প্রশ্নোত্তর পর্ব। প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু জাবির মুবতাদা আল আরাফ। তোমার জন্য প্রথমেই রয়েছে মাসনুন দোয়া পর্ব। তোমাকে দোয়া এবং অর্থ বলতে হবে। তোমার জন্য প্রশ্ন, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ, তুমি চমৎকারভাবে দোয়া বলেছো, কিন্তু অর্থটি হয়তো ভুলে গিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ছোট্ট বন্ধু মাকদুমের কাছে। মাকদুমের জন্য প্রশ্ন, হাঁচির পরে একটি দোয়া পড়তে হয়, বলতে হবে দোয়াটি কি? আলহামদুলিল্লাহ, অর্থ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। মাশাআল্লাহ, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। তোমার উত্তরটি আমাদের সম্মানিত বিচারকরা মূল্যায়ন করবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আবদুল্লাহর কাছে। আবদুল্লাহর জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন, ঘুমানোর দোয়া কোনটি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমারই নামে ঘুমাই এবং তোমার নামেই জাগ্রত হই। মাশাআল্লাহ,
চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। তোমার উত্তরটি আমাদের সম্মানিত বিচারকরা মূল্যায়ন করবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু রোদেলার কাছে। রোদেলা, তুমি প্রস্তুত? জি। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন, মসজিদে প্রবেশের দোয়া কোনটি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। মাশাআল্লাহ, কিছুটা ভয় পেয়ে গিয়েছো, তবে চমৎকারভাবে তুমি উত্তরটি বলতে পেরেছো, তোমাকে অভিনন্দন। এরই মধ্যে দিয়ে আমরা শেষ করলাম আমাদের মাসনুন দোয়া পর্ব। চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড মাসআলা পর্বে। হতে চায় আলোকিত শিশু। আমাদের এই পর্বের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। চলে যাচ্ছে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু জাবিরের কাছে। জাবির, তোমার জন্য মাসআলা রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, নামাজে সোজা হয়ে দাঁড়ানো কি? ওয়াজিব। নামাজে সোজা হয়ে দাঁড়ানো তুমি বলেছো ওয়াজিব, ভুল উত্তর। সঠিক উত্তরটি হবে ফরজ। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, বেতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া কি? ওয়াজিব। ওয়াজিব, মাশাআল্লাহ, এটি তুমি সঠিকভাবে বলেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মাকদুমের কাছে। মাকদুমের জন্য প্রথম প্রশ্ন মাসআলা পর্ব থেকে, নামাজে আমাদের সানা পড়তে হয়, বলতে হবে সানা পড়া কি? সুন্নাত। সুন্নত, মাশাআল্লাহ, সঠিক উত্তর। মাকদুমের জন্য আমাদের পরবর্তী প্রশ্ন, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে হাত বাঁধা কি? আল্লাহু আকবার বলে হাত বাঁধা ফরজ। ফরজ, মাশাআল্লাহ, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে হাত বাঁধা ফরজ। 2টি প্রশ্নেরই তুমি অত্যন্ত চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ, তোমার জন্য মাসআলা পর্ব থেকে প্রথম প্রশ্ন, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়তে হয়, আমরা জানি নামাজে বলতে হবে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়া কি? সুন্নত। সুন্নত, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রুকুতে দেরি করা কি? ওয়াজিব। ওয়াজিব, নামাজে রুকুতে দেরি করা ওয়াজিব, মাশাআল্লাহ, সঠিক উত্তর। 2টি প্রশ্নেই চমৎকারভাবে আমাদের প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ সঠিক উত্তর দিয়েছে। চলে যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী বন্ধু রোদেলার কাছে। রোদেলা, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, পবিত্র স্থানে নামাজ পড়া কি? ফরজ। পবিত্র স্থানে নামাজ পড়া ফরজ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কবর জিয়ারত করা কি? সুন্নাত। সুন্নত, তুমি শিওর? সঠিক, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। 2টি প্রশ্নে তুমি সঠিক উত্তর দিয়েছো। মাশাআল্লাহ, এই পর্বে আমাদের প্রতিযোগী বন্ধুরা অত্যন্ত চমৎকারভাবে তাদের প্রশ্নগুলো উত্তর দিয়েছে। আর এরই মধ্যে দিয়ে চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতির পরে আমাদের পরবর্তী রাউন্ড কোরআন এবং হাদিস এবং আকর্ষণীয় ঝটপট পর্ব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এভারেস্ট, ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস, ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। শুরু করছি আমাদের পরবর্তী রাউন্ড কোরআন এবং হাদিস পর্ব। হতে চায় আলোকিত শিশু। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু জাবিরের কাছে। জাবির, তোমার জন্য কোরআন এবং হাদিস রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, কোন ব্যক্তির পক্ষে বা বিপক্ষে দলিল বা প্রমাণ হবে কোন জিনিসটি? আল কুরআন। আল কুরআন, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে একটি বিখ্যাত মসজিদের নাম রয়েছে, মসজিদটি হচ্ছে ফিলিস্তিনের আল আকসা মসজিদ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের কোন সূরায় এই মসজিদটির কথা উল্লেখ রয়েছে? বনি ইসরাইলের 1 নং আয়াতে। সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত, চমৎকার, মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য কোরআন এবং হাদিস রাউন্ড থেকে শেষ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমায় কতজন মুসল্লি উপস্থিত ছিলেন? 100 জন। 100 জন মুসল্লি, তুমি শিওর? মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার হবে। আমাদের প্রতিযোগী বন্ধু জাবির কোরআন এবং হাদিস রাউন্ড থেকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিল। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু মাকদুমের কাছে। মাকদুমের জন্য প্রথম প্রশ্ন, হাদিস অনুসারে প্রকৃত ধনী কে? যে মহৎ হৃদয়ের অধিকারী। যে ব্যক্তি মহৎ হৃদয়ের অধিকারী সেই হচ্ছে প্রকৃত ধনী। মাশাআল্লাহ, চমৎকারভাবে বলেছো। পরবর্তী প্রশ্ন, শহীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কয়টি পুরস্কার রয়েছে?
6টি। 6টি পুরস্কার রয়েছে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য এই রাউন্ড থেকে সর্বশেষ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চাচার নাম ছিল আব্দে মানাফ? আবু তালেব। আবু তালেব। মাশাআল্লাহ, 3টি প্রশ্নের তুমি সঠিক উত্তর দিতে পেরেছো, তোমাকে অভিনন্দন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর জন্য এই রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের একটি সূরা আছে যে সূরা তেলাওয়াত 1000 আয়াতের সমতুল্য, বলতে হবে কোন সূরা? সূরা তাকাসুর। সূরা তাকাসুর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের প্রথম দিকের একটি আয়াত রয়েছে যেখানে দুনিয়ার কয়েকটি বিষয়কে ভোগ্যবস্তু হিসেবে বলা হয়েছে, বলতে হবে কয়টি বিষয়কে? 7টি। 7টি বিষয়কে। মাশাআল্লাহ, একটু কঠিন প্রশ্ন ছিল, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য সর্বশেষ প্রশ্ন, আমাদের কোন নবীকে মিথ্যা অপবাদে জেল খাটতে হয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে। মাশাআল্লাহ, 3টি প্রশ্নে সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু রোদেলার কাছে। রোদেলা, তুমি তৈরি? মাশাআল্লাহ, তোমার জন্য এই রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, কোন বিষয়টি ঈমানের অর্ধেক? মনে করতে পারছো না? আমি বলে দিচ্ছি, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। ভয়ের কিছু নেই, তোমার জন্য আরো 2টি প্রশ্ন রয়েছে। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, সূরা ইনসান অনুসারে পুণ্যবান ব্যক্তিরা কত শ্রেণীর লোকদেরকে খাদ্যদান করেন? 3 শ্রেণীর। 3 শ্রেণীর লোককে খাদ্যদান করেন। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য সর্বশেষ প্রশ্ন, কোন 2টি সূরা মুমিনকে ছায়া প্রদান করে? সূরা আল বাকারা, সূরা আর জ্ঞানের আলোয় নতুন উষা। সূরা আল ইমরান। ভয়ের কিছু নেই, তুমি 2টি প্রশ্নের মোটামুটি সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী রাউন্ডের জন্য তোমার জন্য শুভকামনা থাকলো। এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের কোরআন এবং হাদিস রাউন্ড। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, ঝটপট রাউন্ডে। হতে চায় আলোকিত শিশু। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। দ্রুত প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু জাবিরের কাছে। জাবির, তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, মদিনা থেকে জেরুজালেম কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম কি? ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ইসলাম মানে কি? ইসলাম মানে আল্লাহর নিকট সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, ইসলামের প্রধান ইবাদত কয়টি? 5টি, কালেমা, হজ, যাকাত, নামাজ, রোজা। মাশাআল্লাহ, এই রাউন্ডের 4টি প্রশ্নে তুমি অত্যন্ত চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মাকদুমের কাছে। মাকদুম, র্যাপিড পর্বে তোমার জন্য প্রথম প্রশ্ন, মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আল্লাহ তাআলা কোন ধরনের গুনাহ এমনিতেই ক্ষমা করবেন? সগীরা গুনাহ এবং যেগুলো এমনিতেই ভুল করা হয়ে যায়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন তোমার জন্য, সূরা ইউনুস কোথায় অবতীর্ণ হয়? সূরা ইউনুস মক্কায় অবতীর্ণ হয়। মাশাআল্লাহ, সর্বশেষ প্রশ্ন তোমার জন্য, কয়জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পান? 10-এর অধিক সাহাবী। 10-এর অধিক সাহাবী। মাশাআল্লাহ, এই প্রশ্নেরও তুমি সঠিক উত্তর দিয়েছো। চমৎকার পারফরমেন্স শো করেছো তুমি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ, তুমি তৈরি? জি। জি, মাশাআল্লাহ, তোমার জন্য প্রথম প্রশ্ন এই রাউন্ড থেকে, সূরা ফাতিহার অর্থ কি? শুরু, প্রারম্ভ, ভূমিকা। শুরু, প্রারম্ভ, ভূমিকা। 3টি উত্তর দিয়েছো, 3টি সঠিক। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, মাদানী সূরা কি? মদিনায় অবতীর্ণ সূরা। মাশাআল্লাহ, এটিও সঠিক। পরবর্তী প্রশ্ন, কোন উদ্ভিদকে কোরআনে ঔষধ বলা হয়েছে? জলপাই। জলপাই, সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন তোমার জন্য, মানুষের কোন অঙ্গের বিকাশের কথা কোরআনে বলা হয়েছে? মস্তিষ্ক। মস্তিষ্ক। মাশাআল্লাহ, চমৎকার প্রস্তুতি নিয়ে এসেছো, বোঝাই যাচ্ছে। তোমাকে অভিনন্দন, 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু রোদেলার কাছে। রোদেলা, তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে 4টি প্রশ্ন থাকছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সহজ প্রশ্ন থাকছে তোমার জন্য। প্রথম প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন কেবলমাত্র একটি যুদ্ধ ছাড়া, বলতে হবে সেটি কোন যুদ্ধ ছিল?
সময় শেষ। তাবুক যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরানো কি? জ্ঞানের মোরা হব উপমা। সাদাকা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোরআনে বর্ণিত সবচেয়ে দীর্ঘ ঘটনা কোনটি? চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, নির্মাণের দিক থেকে মসজিদ আকসা কততম? দুঃখিত, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। সঠিক উত্তর ছিল দ্বিতীয়। মাশাআল্লাহ, তোমার জন্য শুভকামনা থাকলো। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের প্রশ্নোত্তর পর্ব। এরপরে আমরা ফলাফলে চলে যাব, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেফজল লুব্রিকেন্টস এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেফজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের সম্মানিত বিচারকবৃন্দ আমাদের আজকে এই পর্বের ফলাফল তৈরি করছেন, আর এই ফাঁকে আমরা শুনে নেব একটি ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত নিয়ে আসছে জাহিদ এইচপি। আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, তুমি আমার প্রভু, আমার ভালোবাসা, আমার সুখ, আমার দুঃখ, আমার আলো আশা। আমরা চমৎকার একটি ইসলামী সঙ্গীত শুনলাম আমাদের অতিথি শিল্পীর কাছ থেকে। আর ইতিমধ্যে আমাদের ফলাফল তৈরি হয়ে গিয়েছে। আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের এই পর্বের ফলাফলের জন্য। আমি চলে যাচ্ছি আমাদের বিচারক প্যানেলের কাছে। শুরুতে আজকের বিচারক প্যানেলের সম্মানিত বিচারক মাওলানা মোবারক বিন জামাল, শুনবো তার কাছ থেকে মূল্যবান মতামত। জি, আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনে আমি আসতে পেরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের এরকম সুন্দর সুন্দর আয়োজনগুলা আরও বেশি হওয়া উচিত, যাতে করে আমরা অপসংস্কৃতি যেগুলো আছে ওগুলোর বিরুদ্ধে আমরা ইসলামিক সংস্কৃতিগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এরকম আয়োজনগুলোতে আরও বেশি বেশি অ্যাটেন্ড করার জন্য তাদেরকে সে ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহুম্মা বারিক। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিচারক হাফেজ মাওলানা নূর হোসাইনের কাছে, শুনবো তার মূল্যবান মূল্যায়ন। আলহামদুলিল্লাহ আলামিন। রব্বুল আলামিন কোরআনে প্রথম আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। প্রথম নাজিল হচ্ছে জ্ঞান অর্জন করা। যারা জানে আর যারা জানে না তারা সমান না কিন্তু। তাহলে আমরা যদি আমাদের শিশুদেরকে ছোটকাল থেকে ইসলামিক জ্ঞানী করতে পারি, তাহলে তাদের দ্বারা কখনো বড় হওয়ার পরে কোনো অন্যায় কাজ সংগঠিত হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা শুনে নিলাম সম্মানিত বিচারকদের মূল্যায়ন। এ পর্যায়ে আমরা শুনবো আজকের এই পর্বের ফলাফল ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই পর্বের সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মারুফ আহমেদ তানিন, ব্যবস্থাপনা পরিচালক দেশ বাংলা হাউজিং ও মারুফ আহমেদ ট্রেডার্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে প্রথমে আমি স্মরণ করতে চাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ত্যাগের কারণে আজকে আমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম ধর্ম পালন করতে পারছি। আমি আজকের এই প্রোগ্রামে বিআরবি আলোকিত শিশুকে আমি শুভকামনা জানাতে চাচ্ছি তাদের এই আয়োজনের জন্য। ইসলামের যে শিক্ষাটা এটা প্রত্যেক শিশুর মাঝে হোক, এবং আমরা এভাবে যেন আমাদের সন্তানরা ইসলামের শিক্ষায় গড়ে উঠতে পারে। আজকের এই পর্বের বিজয়ীর নাম ঘোষণা করব। আমি এটুকু বলবো যে আজকে যারা বিজয়ী বা যারা আজকে পরাজিত এখানেই শেষ না, এটাই শুরু। আজকে পর্বের প্রথম বিজয়ী হচ্ছে মাকদুম।
আর দ্বিতীয় বিজয়ের নাম বলবো আব্দুল্লাহ। পরবর্তীতে যারা আছেন তাদের জন্য শুভকামনা রইল, যেন পরবর্তীতে আরো ভালো করতে পারো। আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি, আমাদের যেই দুইজন বন্ধু এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তাদেরকে আলোকিত শিশু সিজন 2 এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। রব্বি জিদনি ইলমা। এ পর্যায়ে আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের বিচারক বৃন্দ। প্রিয় দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর আজকের পর্বের সব আয়োজন। আমরা চাই আমাদের সকল শিশুরা যেন কুরআন এবং হাদিসের আলোকে তাদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আর সেই প্রত্যয় নিয়ে আগামীকাল একই সময়ে আপনাদের সাথে দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।